কলকাতা সিউড়ি এলাকার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জয়লাভ করার পর এই গ্রামে কিছু উশৃঙ্খল সৃষ্টি হয়েছিল, তাই উনি এই এলাকায় এসে হাত জোড় করে মাপ চেয়ে নিলেন আর বললেন যা হবার হয়ে গেছে, আর এ ধরনের কাজ হবে না। তোমার ছেলে অনেক কিছু করেছিল, তাই ওরা সব ভুলে গেছে, আপনিও ভুলে যান। বিস্তারিত দেখুন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলে টেলে আছে? ছেলে কি ভাইপো কি নামটা বল। কি নাম? মৌলভী হাবিব মৌলবী যে নাম, খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিক হয়তো সেই কারণ খুব জ্বালিয়েছে। আর একেই করার ধরেছিল, আপনার ভাইপো একেই করার ধরেছিল। এইখানে আটকে রেখেছিল, গাছে এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হবে। চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকে অ্যারেস্ট করো। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং এটা আপনাদের পার্টির একদম নির্দেশ আছে যে আপনারা অ্যালাউ করবেন, এবং আপনাদের চাই যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা ডিএম সাহেবকেও সেটা বলেছি, কোনোভাবে অ্যালাউ করা যাবে না। এবং যেখানে প্রয়োজন হবে আমি যাবো, আপনি যাতে একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন, বলুন। ভিডিও আছে। ঠিক আছে, তাহলে আমি এসেছি যখন, মায়েরা সবাইকে বলে গেলাম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ফোর্সকেও বলে দেওয়া আছে, দরকার আমি একটু টিকিট বসিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি চলছে। হয়ে গেছে, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনার বাড়ির লোকও চরম অত্যাচার জানেন, কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেটা ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে, হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আমরা দেখেছি। আমি চলে এসেছি দাদা, কার্যকর্তা আমাদের কোনো কার্যকর্তা পুলিশ আটকে না রাখে, সেটার জন্য আমরা দেখছি। কিন্তু আমাদেরও দায়িত্ব গ্রামে যেন কোনো অশান্তি না হয়, গ্রামে কোনো রকম অশান্তি। একজনকেও বলে দেন, ঠিক আছে। এবার চাই বলছি, কারোর বিরুদ্ধে কোনো মামলা হবে না, কারোর কিছু হবে না, প্রত্যেককে আমি ছাড়িয়ে আনার চিন্তা